আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। চাকুরির বর্ণনা। বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। প্রতিষ্ঠানটিতে 6টি পদে মোট 74 জন লোক নিয়োগ দেওয়া হবে। এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। পদের নাম বাণিজ্য, প্রতিষ্ঠানের নাম বাণিজ্য মন্ত্রণালয়, পদের সংখ্যা 74 জন, চাকুরির ধরন সরকারি চাকুরি, অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবেদন শুরু হবে 20 মে 2024 তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ 10 জুন 2024 তারিখে। চলুন পদের নামগুলো জেনে আসি। 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর PA। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অনন্য যোগ্যতা: 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ। পদের নাম 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অনন্য যোগ্যতা: এখানেও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। পদের নাম 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে তো অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী। পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানেও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা আছে 21টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা 41টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA-তে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আমি আবারও বলছি, আবেদনের শেষ তারিখ 10 জুন 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই সকল জেলা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে এই 2টি পদের জন্য এই সকল জেলা আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে 3 নাম্বার থেকে 4 নাম্বার 5 নাম্বার পদের জন্য এই সকল জেলা আবেদন করতে পারবেন। আপনারা একটু আবেদনের পূর্বে দেখে নেবেন জেলাগুলো। আমি যদি সকল জেলা পড়তে যাই তখন ভিডিওটা অনেক বড় হবে। আর 6 নম্বর পদের জন্য আপনারা এই সকল জেলা আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনের পূর্বে আবেদনের শর্তাবলী দেখে নেবেন ভালো করে, যাতে কোনো ভুল ত্রুটি না হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি আপনার সামান্যতম উপকারে এসে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং জব রিলেটেড সকল ইনফরমেশন সবার আগে পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। ইনশাল্লাহ সকল আপডেট জব নিউজ দেওয়া হবে আমার চ্যানেলে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।